আসসালামু আলাইকুম সোহাগ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার ভাই, এত রাতে দোকানে আইছেন? কি করবো ভাই, টেনশনে ঘুম আসে না আপনার আবার কি এর টেনশন? ভাই। আমার তো অনেক ব্যবসা বাণিজ্য যেটি বলি না কেন, যে করবো কেন কেন এই কোনো নাই, আয় উন্নতি নাই, টাকা পয়সা কেউ দিতে চায় না, এরকম অবস্থায়। তাহলে কি আপনার সংসার কিভাবে চলতেছে? ভাই আসলে বলাটা খুব একটু কষ্ট হইলো, এটা সত্যটা আমি বলতে দ্বিধা করি না। আমি তো ভাই কোনো এক সময় ব্রাশে ব্যবসা করতাম, ওটা বাদ দিয়ে এখন আবার ভিক্ষা শুরু করছে ভাই, বিনা পুঁজির ব্যবসা। কেন আপনি বিরাসের ব্যবসা বাদ দিলেন কেন? বড় ভাই, আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছি, একমাত্র যারা ব্যবসা করতাম অতীতে, এরাই বুঝতে পারছি যে কে কেমন। যেমন আমি ব্রাশের ব্যবসা যখন করছি, তখন মনে করেন এক ভদ্রলোক আইসা বলতো যে ভাই, এই আমার কাছে 500 টাকার নোট, আপনি 30 টাকা তো 470 টাকা আপনি আমাকে ফেরত দিবেন। হুম তা আমি ভাই দিলাম 470 টাকা ফেরত, আরো একটা ব্রাশ দিয়ে দিলাম জোড়া 30 টাকা। হুম কিন্তু ভাই একটা 100 টাকার নোট ধরা দিলে সেম 500 টাকার মতো ভাই। এটা আপনিও খেয়াল করে হয়তো খেয়াল করলে আপনি পাবেন। ওই আমার কি হলো, 100 টাকা ধরাই দিয়ে গেল, 500 টাকা নিয়ে গেল, আবার 30 টাকাও নিয়ে গেল, তো লস হলো না ভাই? জি, তার মানে আপনি অন্ধদেহি আপনারে ধোকা দিয়ে গেল নাকি? হ্যাঁ বড় ভাই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই আপনি আসলেই ব্যবসাটা কতদিন করছেন? আনুমানিক 4 বছর। 4 বছরে কি পরিমাণ আয় করছেন? ভাই আয়ের কথা বলতে পারবো না, ব্যয়ই হয়েছে বেশি। যেমন ধরেন আপনি একজন, আপনার ভালো লাগছে, হুম মনে করেন একটা ব্রাশ নিয়েছেন 30 টাকা দিয়ে জোড়া, 100 টাকা নোট তো, হুম আপনি আমাকে 70 টাকা দিয়ে চলে গেলেন, ভাই থাক এই টাকাটা লাগবে না। হুম এমনি এমনি কিন্তু আমার অনেক টাকা হয়ে গেছিল, কিন্তু দুঃখের বিষয় আরেকজন আইসা ওই টাকাটা নিয়ে গেছে। হুম তারপর যেটা পুঁজি এটাও নিয়ে গেছে অনেক সময়, কিন্তু তারপরে আপনার মতো ভদ্রলোক যারা আছে, এরা আবার অনেকটা দিয়ে গেছে, পরিচয় দিয়ে গেছে। তাহলে আপনি কি এখন কি বিরাসের ব্যবসা বাদ দিছেন? ভাই আনুমানিক 6 মাস ধরে বাদ দিচ্ছি ভাইয়া, তারপরেও ব্যবসা ব্যবসা মাঝে মাঝে করি, আবার অনেক সময় করে। কি করুন ভাই, ভিক্ষা করলে ভাই খুব কষ্ট লাগে। সবচেয়ে বড় কষ্ট কোনটা, সমবয়সী মানুষ এসে যখন বলে যে এই যে ভাই এখানে 10টা টাকা আছে, 20টা টাকা আছে, নেন, তখন অনেক কষ্ট লাগে। দেখেন বড় ভাই, এই এই যে ছোট ছোট টাকা, এই টাকাটা আমার বড় টাকা হয়। তবে আরেক ভদ্রলোক আইসা বলে কি, এমনও ভদ্রলোক, ভাই আপনার 90 টাকা দিব, আপনি আমার আপনার 100 টাকা দিব, আপনি আমার 90 টাকা ফেরত দেন। ভাই পরে দেখি ওটা 5 টাকার নোট, একটা 5 টাকার নোট আছে সব অনেক বড় আগেল কে। এই অবস্থা। আবার এমনও আছে 40 টাকা ফেরত চায়, 50 টাকা চায় আর কি, মানে ও আমার 50 টাকা দিবে, আমি 40 টাকা ফেরত দেবো। পরে ভাই দেখি কি ওটা, ওই টাকাটা 50 টাকার নোটেই, কিন্তু ওটা চলে না, ট্যাপ মারা, কোনা নাই, এরকম ভাই। আর যে ভাই জীবনটা নিয়ে অনেক কষ্টে আছি ভাই, অনেক কষ্টে আছি। যাই হোক, আপনার ব্যবসায় অনেক লোকই আপনারা ধোকা দিছে। হ্যাঁ ভাই। আপনি অন্ধ মানুষ, আপনি দেখতে পারেন না বিদায় আপনারা অনেকেই ধোকা দিছে। যাই হোক, ব্যবসা আপনি ছেড়ে দিয়েছেন, এখন পাশাপাশি আপনি কি করতেছেন? ভাই পড়ালেখা করি। পাশাপাশি পড়ালেখা করেন না? হ্যাঁ ভাই, আপনি গাজীপুর যে বোট বাজার আছে, হ্যাঁ বোট বাজার প্রাইভেট কলেজে পড়ালেখা করি। আপনি তো অন্ধ লোক, আপনি কিভাবে লেখাপড়া করেন? ভাই দৃষ্টি প্রতিবন্ধীদের একটা পড়ালেখার একটা সিস্টেম আছে, ব্রেল পেপার। হুম এই ব্রেল পেপার, এটা ফোটা ফোটা লেখা, তো এটা কলেজে নাই, এটা আমরা শিক্ষা গ্রহণ করে নিছি। তো এই প্রাইভেট একটি কলেজে পড়ি, অক্সফোর্ড কলেজ, যেটা আপনার বোটবাজার। হুম তো এখানে আসি ভাই, কি করবো ভাই, জীবনটাকে ভালো পজিশনে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে আছি, বাকিটা আল্লাহর উপরে। হুম যাই হোক, আপনার আমি অনেক কথাই শুনলাম, অনেক সাক্ষাৎকার নিলাম, আপনার জন্য দোয়া রইল। পাশাপাশি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।